কখনো কখনো এক নিমেষেই পাল্টে যায় সবকিছু। যখন নিজের দেশ পুড়ে যায় অন্যায়ের আগুনে, তখন হাজার মাইল দূরের হৃদয়েও জ্বলে ওঠে প্রতিবাদের শিখা। তেমনই এক সময় এসেছিল প্রবাসীদের জীবনে। নিজের ঘর ছাড়া মানুষগুলোর বুকেও তখন উঠেছিল ঝড়, কারণ নিরীহ ছাত্রদের বুকে চলছিল গুলি, ন্যায়ের দাবিতে মুখ খুললেই হচ্ছিল নির্যাতন। তাই আর চুপ থাকতে পারেননি প্রবাসী বাংলাদেশিরা। হাজার মাইল দূরে থেকেও প্রিয় মাতৃভূমির যে কোনো সংকটে সর্বস্ব দিয়ে সবসময় পাশে থাকা মানুষগুলোও নেমেছিলেন সেই লড়াইয়ে। ছাত্র জনতার বুকে চালানো গুলির প্রতিবাদে ফুঁসে উঠেছিলেন তারা। প্রবাসে থাকা 1.5 কোটিরও বেশি বাংলাদেশিরা যেন একসঙ্গে বলে উঠেছিলেন, স্বাধীন এই দেশে ক্ষমতার অপব্যবহার, বৈষম্য, দুর্নীতি ও স্বজনপ্রীতির নেই কোনো ঠাঁই। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আমেরিকা সব জায়গায় তারা গড়ে তুলেছেন অনলাইন অফলাইন প্রতিবাদের প্ল্যাটফর্ম। কেউ রাস্তার মোড়ে দাঁড়িয়ে ধরেছেন পোস্টার, কেউ করেছেন আলোক প্রজ্বালন কর্মসূচি, কেউ আবার জীবন ঝুঁকি নিয়েই নেমেছেন নিষিদ্ধ দেশের রাস্তায়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় বসবাসরত প্রবাসীরা জেল জুলুমের পরিণাম জেনেও রাস্তায় নেমে করেছেন বিক্ষোভ। শেষ পর্যন্ত তাদের অনেককেই করতে হয়েছে কারাবরণ। লন্ডনে সেদিন হচ্ছিল ভারী বৃষ্টি, আর সেই বৃষ্টি উপেক্ষা করেই গ্রিনউইচ ইউনিভার্সিটির ছাত্র আমিনুল ইসলাম 3 বন্ধুকে নিয়ে মোমবাতি হাতে দাঁড়িয়ে যান আলতাফ আলী পার্কের শহীদ মিনারে। গেল 15 জুলাই কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হলে এটিই ছিল তাদের গর্জন ভরা প্রতিবাদ। এর পরদিনই রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের গুলিবিদ্ধ হবার ভিডিও দেখে সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীরা ফুঁসে ওঠেন ক্ষোভে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুরু করে পার্লামেন্ট স্কয়ার, বিবিসির সদর দপ্তর, সব জায়গায় বাংলাদেশি ও বিদেশি শিক্ষার্থীরা একের পর এক করতে থাকেন প্রতিবাদ। বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ও প্রবাসী অধিকার পরিষদ প্রতিদিনই পালন করতে থাকেন কমপ্লিট শাটডাউন, মার্চ ফর জাস্টিস ও রিমেম্বার দ্য হিরোজ কর্মসূচি। যুক্তরাজ্যের হাউস অব কমন্সের বাংলাদেশি বংশোদ্ভূত 2 ব্রিটিশ এমপি আফসানা বেগম ও রূপা হক থেকে শুরু করে ব্রিটিশ সরকারের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি রুশনারা আলীও করেন তীব্র প্রতিবাদ। সংবাদ সম্মেলন করে অবগত করেন অন্যান্য এলাকার এমপিদেরকেও। তবে বিপত্তি বাধে ইন্টারনেট বন্ধ হয়ে গেলে প্রবাসীরা বিচ্ছিন্ন হয়ে পড়েন পরিবার পরিজন সহ সকল যোগাযোগে। চারদিকে গুজব, ভয় আর দুশ্চিন্তা। তখনই প্রবাসীরা জানান প্রয়োজনে বন্ধ করবেন রেমিট্যান্স, তবুও তারা থাকবেন না চুপ। নিষেধাজ্ঞা সত্ত্বেও তাই মধ্যপ্রাচ্যের বাংলাদেশিরা রাস্তায় নেমে করেছিলেন প্রতিবাদ। ফলে সংযুক্ত আরব আমিরাতে 57 জন বাংলাদেশি কারাদণ্ড পান, কয়েকজনকে দেওয়া হয় যাবজ্জীবন। সৌদি আরব, মালদ্বীপেও একই চিত্র। ইউরোপের প্রায় প্রতিটি শহরে, এমনকি দক্ষিণ কোরিয়া, জাপান, কাতার, মালয়েশিয়া সব জায়গায় যেন হয়ে উঠেছিল একই স্লোগান, ছাত্রদের রক্ত বৃথা যেতে পারে না। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার থেকে শুরু করে কানাডার টরন্টো, অস্ট্রেলিয়ার সিডনি, ইউরোপের লিসবন, প্যারিস, মিউনিক থেকে বার্সেলোনা, মাদ্রিদ হয়ে তুরস্কের ইস্তাম্বুল, সব শহরেই তারা দাঁড়িয়েছিলেন সাধারণ ছাত্রদের পাশে। প্রবাসে থাকা মানুষগুলো যেন এভাবেই বুঝিয়ে দিয়েছিলেন দেশের মাটি ছাড়লেও তারা কখনো ছাড়েননি দেশের স্বপ্ন। এই বিদ্রোহ, এই ভালোবাসা তাই হয়তো ইতিহাস হয়ে থাকবে চিরদিন। হাওলাদার শামীম, RTV।